আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুসা আলাইহিস সালামের এক তওবাকারী অপরাধী উম্মতের হৃদয় কাঁপানো কাহিনী জানব। হযরত মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। ফলে জনসাধারণ মুসা আলাইহিস সালামের কাছে জামায়াত হয়ে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য সবিনয়ে অনুরোধ জানালো। তাদের অনুরোধে সাড়া দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ৭০,০০০ বা ততোধিক সংখ্যক লোকজনের বিশাল বহর নিয়ে এক মরুপ্রান্তরে উপস্থিত হয়ে দোয়া আরম্ভ করলেন। বললেন, হে প্রভু, আমাদের উপর আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আপনার রহমত বিস্তৃত করুন, আপনার দয়া উন্মুক্ত করুন। দুগ্ধপোষ্য শিশুদের, তৃণভোজী পশুদের এবং রুকুকারী বয়োবৃদ্ধদের উসিলায় আমাদের উপর রহম ও করুণা করুন। এ সময় আকাশে কঠোরতা, সূর্যের তীব্রতা আরও বৃদ্ধি পেল। মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, হে দয়াময় প্রভু, যদি আপনার সুমহান দরবারে আমার মান মর্যাদা জীর্ণ হয়ে থাকে, তবে উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে এই মর্মে ওহী পাঠালেন, হে মুসা, আমার দরবারে তোমার মর্যাদা জীর্ণ হয়নি, আমার কাছে তুমি মর্যাদাবান হিসেবেই অবস্থান করছো। তবে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি উপস্থিত আছে যে ৪০ বছর যাবৎ গুনাহ ও অবাধ্যতার মাধ্যমে আমার প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তুমি উপস্থিত লোকজনের মাঝে ঘোষণা করে দাও, যাতে সেই লোকটি তোমাদের মধ্য থেকে বেরিয়ে যায়। তার কারণেই তোমাদেরকে আমার রহমতের বাড়িধারা থেকে বঞ্চিত রাখছি। হযরত মুসা আলাইহিস সালাম নিবেদন করলেন, করুণাময় প্রভু, আমি একজন দুর্বল বান্দা, আমার আওয়াজ দুর্বল। এই বিশাল সমাগমে কিভাবে আমার আওয়াজ পৌঁছবে? আল্লাহ ওহী পাঠালেন, তোমার কাজ আওয়াজ দেওয়া, আর আমার কাজ তা পৌঁছে দেয়া। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে এই বলে আওয়াজ তুললেন, হে অমুক অপরাধী বান্দা, যে ৪০ বছর যাবৎ মহান স্রষ্টার সঙ্গে যুদ্ধে লিপ্ত, আমাদের মধ্য থেকে বেরিয়ে যাও। তোমার কারণে আমরা সবাই রহমতের বৃষ্টিপাত থেকে বঞ্চিত হচ্ছি। এক ব্যক্তি ডানে বাঁয়ে তাকিয়ে কাউকে দাঁড়াতে না দেখে সে বুঝতে পারল যে তাকেই বলা হচ্ছে। সে মনে মনে ভাবল, যদি আমি এই দল থেকে বেরিয়ে যাই, তাহলে বনি ইসরাইলের সামনে আমি লজ্জিত ও অপমানিত হব। আর যদি তাদের মাঝে অবস্থান করি, তাহলে আমার কারণে সবাই বৃষ্টিপাত থেকে বঞ্চিত হবে। তাই সে মহান স্রষ্টা দয়াময় আল্লাহর কাছে ধরা দেবার মানসে নিজ মস্তককে কাপড়ের মধ্যে আবৃত করে স্বীয় পাপ কর্মকাণ্ডের উপর লজ্জা অবনত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করল। বলল, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে দিন ও দুনিয়ার মালিক, ৪০ বছর ধরে আপনার অবাধ্যতা করে আসছি, আর আপনিও আমাকে অবকাশ দিয়েছেন। এবার আপনারই অনুগত হয়ে আপনারই সুমহান দরবারে উপস্থিত হয়েছি। অতএব আমার অনুগত হওয়াকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। তার কথা শেষ না হতেই আকাশে একখণ্ড মেঘমালা ভেসে উঠল এবং মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হল। হঠাৎ বৃষ্টি বর্ষণের দৃশ্য অবলোকন করে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, কি কারণে আমাদের প্রতি আপনার অনুকম্পা বৃষ্টি বর্ষণ করলেন? অথচ ঘোষণা মতে আমাদের মধ্য থেকে তো কেউই বের হয়নি। আল্লাহ তাআলা জানালেন, যার কারণে তোমাদেরকে বৃষ্টি বর্ষণ থেকে বঞ্চিত রেখেছিলাম, তার কারণেই তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করলাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার একান্ত অনুগত বান্দাকে আমার দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা বললেন, মুসা, এতদিন যাবৎ সে আমার অবাধ্যতা করেছে, অথচ আমি তাকে অপদস্থ ও অপমানিত করিনি। এখন সে আমার অনুগত ও বাধ্যগত হয়েছে, এখন তাকে আমি অপদস্থ ও অপমানিত করব? এই বলে আল্লাহ তাআলা তার নামটি গোপন রাখলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।